ওয়েলকাম টু WBCSM চ্যানেল। ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব এবছর রেলওয়ে WBCS প্রিলিমস সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক। ডিয়ার স্টুডেন্ট, ফার্স্ট অঙ্ক দেওয়া আছে, ইফ tan থিটা প্লাস cot থিটা সমান 2, দেন ফাইন্ড ভ্যালু অফ tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 10 থিটা ইজ। অপশানগুলো দেওয়া আছে। তো এই ধরনের অঙ্ক করতে হলে প্রথমে দেওয়া আছে tan থিটা প্লাস cot থিটা সমান 2 দেওয়া আছে। ডিয়ার স্টুডেন্ট, tan থিটা প্লাস cot থিটা মানে cot থিটা সমান 1/tan থিটা সমান 2। এবার আমরা tan থিটাকে tan থিটা গুণ করলে tan স্কোয়ার থিটা প্লাস 1 সমান 2 tan থিটা, বা tan স্কোয়ার থিটা ইকুয়াল টু tan স্কোয়ার থিটা মাইনাস 2 tan থিটা প্লাস 1 ইকুয়াল টু 0। তো এটা সূত্র আসবে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, মানে a মাইনাস b, মানে tan থিটা মাইনাস 1 এর হোল স্কোয়ার সমান 0। তাহলে tan থিটা মাইনাস 1 সমান 0। তো এখান থেকে আমরা করব tan থিটা সমান 1। তা মান চাইছে tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 10 থিটা। তাহলে tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot টু দি পাওয়ার 10 থিটা সমান tan টু দি পাওয়ার 5 থিটা প্লাস cot থিটা মানে 1/tan টু দি পাওয়ার 10 থিটা। tan থিটার ভ্যালু যেহেতু 1, তাহলে 1 টু দি পাওয়ার 5 প্লাস 1/1 টু দি পাওয়ার 10, 1 প্লাস 1 হবে, 1 1 যোগ করলে 2। তাহলে অপশান বি এখানে হবে সঠিক অ্যান্সার। নেক্সট, if sin theta minus cos theta সমান 7/13 and 0 less than theta less than 90 degree, then the value of sin theta plus cos theta is। তাহলে sin theta plus cos theta ভ্যালু চাইছে, এটা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এবছর। তো আমরা এর উভয় পক্ষে বর্গ করব। sin theta মাইনাস cos থিটার হোল স্কোয়ার সমান 7/13 হোল স্কোয়ার। তাহলে কি হবে, sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা মাইনাস 2 sin থিটা cos থিটা। 7/13 মানে 49/169। sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ভ্যালু কত, 1। তাহলে 1 মাইনাস 2 sin থিটা cos থিটা সমান 49/169। ক্ষেত্রে এখানে করব আমরা মাইনাস 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু হবে 49/169 মাইনাস 1 সমান হবে এখানে মাইনাস 120। 169 একে 169, সেখান থেকে 49 থেকে বাদ দিলে মাইনাস 120/169। তো মাইনাস মাইনাস বাদ যাবে, তাহলে 2 sin থিটা cos থিটা ইকুয়াল টু হবে 120/169। ডিয়ার স্টুডেন্ট, আমরা উভয় পক্ষে 2 দিয়ে গুণ করব। গুণ করলে হবে 4 sin থিটা cos থিটা সমান হবে 240/169। এবার 4ab ফর্মুলা আছে, 4 sin থিটা cos থিটা মানে কি, sin থিটা প্লাস cos থিটার হোল স্কোয়ার মাইনাস sin থিটা মাইনাস cos থিটার হোল স্কোয়ার
এর ভ্যালু আছে 240/169 সমান, তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার মাইনাস সাইন থিটা মাইনাস কস থিটার ভ্যালু 7/13, তাহলে এক্ষেত্রে হবে 7/13 হোল স্কোয়ার সমান 240/169। তাহলে সাইন থিটা প্লাস কস থিটার হোল স্কোয়ার সমান 240/169, মাইনাসে মাইনাসে মাইনাস, এপাশে মাইনাস সাইন, ডান সাইডে প্লাস সাইন হবে, 7 স্কোয়ার 49/169। তাহলে এটা হবে সাইন থিটা প্লাস কস থিটার ইকুয়াল টু হবে √ 240 49 যোগ করলে হবে 289/169। তাহলে 289/17, 169 13, তাহলে সাইন থিটা প্লাস কস্টের ভ্যালু হবে 17/13। এক্ষেত্রে এই অ্যান্সার হবে সঠিক। নেক্সট, if a plus 1/a+2 সমান 0, then the value of a+2 whole cube plus 1/a+2 whole cube is কত? এক্ষেত্রে ডিয়ার স্টুডেন্ট লক্ষ্য করো, এখানে a+2 হোল কিউব আছে, এখানে a+2 হোল কিউব আছে, এখানে a+2 আছে, কিন্তু এখানে শুধু এ আছে, a+2 নেই। তাহলে সেক্ষেত্রে আমরা এখানে a+2 মানে এক্সট্রা 2 যোগ করব, প্লাস 1/a+2। তাহলে এখানে যেহেতু 2 যোগ করছি, তাহলে 0 + 2 হবে এখানে। এবার আমরা উভয় পক্ষে কিউব করব, কী হবে না a+2 প্লাস 1/a+2 হোল কিউব সমান 2 হোল কিউব, 0 + 2 মানে 2 হোল কিউব। তো এবার সূত্র a + b হোল কিউবের সূত্র কি, a কিউব মানে a+2 হোল কিউব প্লাস b কিউব 1/a+2 হোল কিউব প্লাস 3ab 3 × a+2 ইন্টু 1/a+2, 3ab ইন্টু a প্লাস b, a+2 a+2 প্লাস 1/a+2, এর ভ্যালু হবে 2 এর কি মানে 8। এবার a+2 এর হোল কিউব প্লাস 1/a+2 এর হোল কিউব প্লাস এর কাটবে 3 × a+2 প্লাস 1/a+2 ভ্যালু 2 সমান 8। তাহলে a+2 এর হোল কিউব প্লাস 1/a+2 এর হোল কিউব প্লাস 3 × 6 সমান 8। অতএব a+2 হোল কিউব প্লাস 1/a+2 হোল কিউব সমান 8 - 6 সমান হবে 2। তাহলে a+2 এর হোল কিউব প্লাস 1/a+2 এর হোল কিউবের ভ্যালু হবে 2। সেক্ষেত্রে এ অপশন হবে সঠিক। নেক্সট, ইফ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সাইন থিটা প্লাস 2ab কস থিটা সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়, দেন দ্য ভ্যালু অফ ট্যান থিটা ইজ, এটা একটু জটিল অঙ্ক, মোস্ট ইম্পর্টেন্ট অঙ্ক, প্রায় পরীক্ষায় আসে। তো এই ক্ষেত্রে আমরা করব সাইন স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সাইন থিটা প্লাস 2ab কস থিটা প্লাস সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এই সমীকরণকে লক্ষ্য করো, আমরা উভয় পক্ষে কস থিটা দিয়ে ভাগ করব। তো সাইন থিটাকে কস থিটা ভাগ করলে হবে ট্যান থিটা, তাহলে এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ট্যান থিটা প্লাস 2ab, কসকে কস দিয়ে ভাগ করলে 1 হবে, সেক্ষেত্রে শুধু 2ab রয়ে যাবে সমান, আর একে স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই কস থিটা মানে এটা সেক থিটা হবে, আর স্কোয়ার প্লাস বি স্কোয়ার সেক থিটা। এবার আমরা উভয় পক্ষে স্কোয়ার করব, বর্গ।
তাহলে এটা হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর হোল স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু 2ab মানে 4ab ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন থিটা প্লাস 2ab এর হোল স্কোয়ার মানে 4 স্কোয়ার বি স্কোয়ার, আর এটা হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সেক স্কোয়ার থিটা। ডিয়ার স্টুডেন্ট, এরপর আমরা করব এটা হোল স্কোয়ার স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সেক স্কোয়ার থিটা মানে 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ার হোল স্কোয়ার ফর্মুলা কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার বি স্কোয়ার হবে ইন্টু 1 প্লাস টেন স্কোয়ার থিটা সমান। আচ্ছা, এই রাশিকে 1 দিয়ে গুণ করলে হবে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার, কারণ এটা সূত্র যেহেতু, আর এটা থেকে গুণ করলে হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা। ডিয়ার স্টুডেন্ট, এই সমীকরণের সঙ্গে আমরা তুলনা করি। তুলনা করলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার টেন স্কোয়ার থিটা এখানে কাটবে, তো টোটাল হবে 4ab ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন থিটা প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার সমান স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা। তো এখান থেকে করব আমরা 4ab ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন থিটা প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার। আচ্ছা, 4 স্কোয়ার বি স্কোয়ারটাকে এই সাইডে আনো, তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার বি স্কোয়ার প্লাস 4 স্কোয়ার বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা। এবার এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস 4ab সূত্র কি এ মাইনাস বি এর হোল স্কোয়ার, তাহলে এটা হবে 4 স্কোয়ার বি স্কোয়ার টেন স্কোয়ার থিটা প্লাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস 4ab ইন্টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টেন থিটা সমান 0। এটা সূত্রে আসবে, তাহলে এটা হবে 2ab টেন থিটা মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের হোল স্কোয়ার সমান 0। তাহলে এখানে 2ab টেন থিটা মাইনাস স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 0 হবে। তাহলে এখানে করতে পারি 2ab টেন থিটা সমান স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অতএব টেন থিটার ভ্যালু হবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2ab। সেক্ষেত্রে অপশান সি হবে সঠিক অ্যান্সার। ডিয়ার স্টুডেন্ট, নেক্সট অঙ্ক, ইফ এক্স প্লাস ওয়াই প্লাস জেড সমান 2 এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান -11 and x y z equal to -12, then the value of root over x cube
প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 2। ডিয়ার স্টুডেন্ট, এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু 2, এর ভ্যালু দেওয়া আছে 11, এক্স ওয়াই জেড সমান -12। আমরা জানি এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3xyz ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এবার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব মাইনাস 3 ইন্টু এক্স ওয়াই জেডের ভ্যালু -12 ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেডের ভ্যালু 2। এবার আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের সূত্র লিখবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার জেডের সূত্র কি? এক্স প্লাস ওয়াই প্লাস জেডের হোল স্কোয়ার মাইনাস হবে 2 ইন্টু 2x মানে 2 ইন্টু এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স, আর শেষে দেওয়া আছে মাইনাস অফ এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স সমান 2 ইন্টু এর ভ্যালু 2, তাহলে 2 এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু আচ্ছা এর ভ্যালু -11, তাহলে -11 ইন্টু মাইনাস অফ -11 আবার সমান হবে 2 ইন্টু 2 স্কোয়ার 4, 11 দুগুণে 22 প্লাস 11 একে মাইনাস মাইনাসে প্লাস 11, তাহলে এখানে হবে 11 33 আর 37 দুগুণ 74। তাহলে এখান থেকে পাই এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব প্লাস 12 3 36 সমান 74। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব সমান 74 মাইনাস 36 সমান হবে 38। চেয়েছে কি এক্স কিউব রুট ওভার এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -2। তাহলে এখান থেকে করা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -2 সমান 38 মাইনাস 2 সমান 36। এবার আমরা উভয় পক্ষে বর্গমূল করবো। তাহলে এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব -2 ইকুয়াল টু রুট ওভার 36, 36 বর্গমূল 6। তাহলে এক্ষেত্রে এই অপশান হবে সঠিক অ্যান্সার। নেক্সট, if alpha is positive acute angle, alpha একটা ধনাত্মক সূক্ষ্মকোণ and to sin alpha plus 15 cos square alpha সমান 7, then the value of cot alpha is কত? এক্ষেত্রে 2 sin alpha প্লাস 15 cos square alpha কে আমরা লিখতে পারি 15 ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান 7। 2 sin alpha प्लस 15 माइनस 15 साइन स्क्वायर अल्फा समान 7 और 7 माइनस 2 साइन अल्फा माइनस 15 प्लस 15 साइन स्क्वायर अल्फा इक्वल्स टू 0। 15 साइन स्क्वायर अल्फा माइनस 2 साइन अल्फा 7 থেকে 15 বাদ দিলে -8 0। এখান থেকে করতে পারি তাহলে 15 8 120টা উৎপাদক করলে 2 6 12 60 3 20 2 10 2 5, তাহলে
5 দুগুণে 10, তাহলে 2 5 10, 4 3 12, তাহলে 15 সাইন স্কোয়ার আলফা মাইনাস 12 সাইন আলফা প্লাস 10 সাইন আলফা মাইনাস 8 ইকুয়াল টু 0। তাহলে এখানে কমন যাবে 3, 3 কমন গেলে 3 সাইন আলফা, তাহলে 5 সাইন আলফা মাইনাস 4 প্লাস এখানে 2 কমন যাবে, তাহলে 5 সাইন আলফা মাইনাস 4 সমান 0। তাহলে এই পার্টটার মান 0 হবে। 3 সাইন আলফা প্লাস 2 এর মান কখনো 0 হওয়া সম্ভব নয়, তাহলে 5 সাইন আলফা মাইনাস 4 সমান 0। অতএব সাইন আলফার ভ্যালু হবে 4/5। Next, the point of intersection of the graphs of the equation 3x minus 5y equal to 19 and 3y minus 7x plus 1 equal to 0 is P alpha comma beta. What is the value of 3 alpha minus beta? At the point of intersection of the graphs, কোনো বিন্দু ছেদ করে অফ দ্য গ্রাফে অফ দ্য ইকুয়েশন, দুটো ইকুয়েশন দেওয়া আছে 3x minus 5y equal to 19 and 3y minus 7x plus 1 equal to 0, যেখানে পি সমান দেওয়া আছে আলফা কমা বিটা স্থানাঙ্ক। তাহলে আলফা কমা বিটা, পি আলফা কমা বিটা স্থানাঙ্কে সমীকরণটা হবে 3 আলফা মাইনাস 5 বিটা ইকুয়াল টু 19। আরেকটা হবে 3 বিটা 5 বিটা, এখানে ওয়াইয়ের যেহেতু 1 বিটা, তাহলে 3 বিটা মাইনাস 7 আলফা প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে করব মাইনাস 7 আলফা প্লাস 3 বিটা সমান -1। এটা 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। এবার আমরা সমাধান করব। এই সমীকরণকে 7 দ্বারা, এটাকে 3 দ্বারা গুণ করব। তাহলে 21 আলফা মাইনাস 35 বিটা 19 7 153, 19 7 7 লং 63, 7 1 7 6 13 133। আচ্ছা, এটা হবে মাইনাস 21 আলফা প্লাস এদিকে 9 বিটা সমান হবে -3। তাহলে আলফা কেটে যাবে, 21 আলফা কেটে যাবে, আর এক্ষেত্রে হবে 24 বিটা, আর এটা হবে মাইনাস 100, এমনি 130 হবে। তাহলে বিটা ইকুয়াল টু হবে 130/24। আচ্ছা, বিয়োগটা একটু ভুল আছে, এটা 26 বিটা হবে। 26 মাইনাস, তাহলে 5 হবে, তাহলে বিটার ভ্যালু হবে -5। এবার 1 নম্বর সমীকরণে বিটার মান বসালে হবে 3 আলফা মাইনাস 5 ইন্টু -5 সমান 19। 3 अल्फा प्लस 5 5 25 समान 19, और 3 अल्फा समान 19 माइनस 25। तो 3 अल्फा समान -6, अल्फा समान -2। চাইছে কি 3 अल्फा माइनस बीटा, 3 अल्फा माइनस बीटा इक्वल टू হবে 3 इंटू -2 মাইনাস বিটার মান হচ্ছে -5, তাহলে 6 মাইনাস মাইনাসে +5 সমান -1 ভ্যালু হবে। এরপরে নেক্সট
x varies inversely as y square and x is equal to 24 when y equal to 10, then the value of x when y সমান 5। তাহলে বলছে এক্স ভ্যারিয়াস, তাহলে এক্স ভ্যারিয়াস ইনভার্সলি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইনভার্সলি, ইনভার্স ডিয়ার স্টুডেন্ট, তাহলে এক্স ইকুয়াল টু হবে কে ইন্টু ওয়ান বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান, ইনভার্সকে লেখা যায় বাই ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান। এরপর দেওয়া আছে এক্স ইজ ইকুয়াল টু 24, এক্স সমান 24 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 10, তাহলে এক্স সমান 24, কে ইন্টু ওয়াইয়ের ভ্যালু 10, 10 স্কোয়ার 100 মাইনাস ওয়ান, তাহলে কে ইকুয়াল টু হবে 24 ইন্টু 100 থেকে একবার দিলে 99। এরপর বলেছে when y ইকুয়াল টু 5, যখন y সমান 5, তাহলে এখানে পাই x সমান কত হবে, কে এর মান 24 ইন্টু 99 ইন্টু 1 বাই এক্স এর ভ্যালু 5, তাহলে y এর ভ্যালু 5, তাহলে y স্কোয়ার মাইনাস 1, তাহলে 24 ইন্টু 99 ইন্টু 1 বাই 24, y স্কোয়ার 5 স্কোয়ার 25 থেকে একবার দিলে 24, তাহলে 24 কাটলে 99, তাহলে x এর ভ্যালু হবে 99। এরপর ইফ 2/3 অফ এ নাম্বার ইজ 216, হোয়াট উইল বি 1/18 অফ দ্যাট নাম্বার। বলছে একটা সংখ্যার 2/3 অংশ যদি 216 হয়, তাহলে ওই সংখ্যার 1/18 কত হবে, 1/18 অংশ। তা আমরা ধরি দ্য নাম্বার ইজ এক্স, আমরা ধরি সংখ্যাটা এক্স ধরবো, তাহলে সংখ্যা 2/3% মানে 2/3 গুণিতক 100 এক্স সমান 216, তাহলে এক্স ইকুয়াল টু হবে 216 ইন্টু 3/2, 2 একে 8, তাহলে এক্স হবে 324। তাহলে ওই সংখ্যার যদি বলে 1/18, তাহলে 1/18 ইন্টু 324, 18 একে 18, 18 আসতে 144, তার মানে সংখ্যাটা হবে 14। নেক্সট a is to b সমান 5 is to 3 and b is to c সমান 4 is to 5. In all they scored 564 runs. The number of runs scored by b is, বলছে a by b সমান 5/3, b by c দেওয়া আছে 4/5। এক্ষেত্রে আমরা সাজাবো, যেহেতু এখানে 4 দেওয়া আছে b, তাহলে এটাকে এর হর লবকে 4 দিয়ে গুণ করব, আর এখানে 3 থাকার জন্য এর হর লবকে 3 দিয়ে গুণ করব। 4 5 20, 4 3 12, 12 15, তাহলে a is to b is to c হবে 20 is to 12 is to 15। তো মোট রান দেওয়া আছে, স্কোরে মোট রান 564, তাহলে বি এর রান কত, তাহলে বি ইকুয়াল টু হবে, বি যেহেতু 12/20 যুক্ত 12 যুক্ত 15 গুণিতক 564 সমান 12/20, 20 12 যোগ করলে 32, 32 15 47, 47 ইন্টু 564, তাহলে 47 থেকে 47, 47 দুগুণে 94, 12 12 144, তাহলে বি এর রান হবে 12 12 144, মানে ডি অ্যান্সার হবে সঠিক।
তো ডিয়ার স্টুডেন্ট, আজকে আপাতত এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।